প্রথমে জানাই আমার ছোট্ট বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। তাই এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগে আমি করে রেখেছিলাম, যখন আমি আমার মেয়েকে নিয়ে প্রথমবার কলকাতায় ডাক্তার দেখাতে যাই। দিয়ে ওখান থেকে আমি ভিক্টোরিয়ায় গিয়েছিলাম, কারণ আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। আমাদের পরীক্ষা করতে দিয়েছিল, মধ্যে দুদিন গ্যাপ ছিল। সেই দুদিনের মধ্যে একদিন ভিক্টোরিয়ায় গিয়েছিলাম, একদিন চিড়িয়াখানা। আমি দেখবো আর তোমরা দেখবে না, তাই কখনো হয়? তাই আমি যতই কষ্ট হোক না কেন, কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে তাই তুলে রেখেছিলাম। আমি ভীষণ ক্লান্ত ছিলাম, কারণ আমাদের এখান থেকে কলকাতা অনেকটা দূর। তা ওখানে যাওয়া, মেয়েকে ডাক্তার দেখানো, ট্রেনে করে যাওয়া, আমার ট্রেনে যেতে ভীষণ সমস্যা হয়। তার মধ্যেও আমি গিয়েছিলাম, মনও ভীষণ কাঁদছিল, তাই ওখানে একটু ঘুরে আসলাম। তা দেখো জায়গাটা কত কত সুন্দর জায়গাটা। হয়তো যাওয়ার সময় মনটা আমার খারাপ করছিল, কিন্তু ওখানে গিয়ে মনটা খুব 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 ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গাটা কি বলবো তোমাদের, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই যে ছোট ছোট পাথরগুলো দেখেছ, এই পাথরগুলো আমার তো খুব খুব ভালো লাগছিল। আর চারিদিকে চারিধারে একটু তাকিয়ে দেখো কত সুন্দর লাগছে। যেই দিকেই যাওয়া সেই দিকেই গেট, পেছন সামনে পুরো সমান। এইটা হচ্ছে ভিক্টোরিয়া, বুঝেছ? এইটা হচ্ছে ভিক্টোরিয়া। তা তোমরা হয়তো অনেকেই চেনো। আমরা টিকিটের এখানে লাইন দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই আর মেয়ে আছে। আমি ওদের এখনও অবধি তুলছি, কিন্তু আমি একটু আমার নিজেকে দেখানোর সময় পাইনি, কারণ ও মোনাকে নিয়ে আগে আগে হাঁটছে। আমার হাতে ব্যাগ আছে, আবার এক হাতে মোবাইল আছে। তা মোনাকে নিয়ে ও যখন দেখছে, আমি বলছি একটু তোমাদের সঙ্গে তুলে ধরবো বলে একটু দেখাচ্ছি। দেখো কত সুন্দর। আর সেদিনকে কি বলো তো, ভীষণ 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 ভিড় হয়েছিল, এত পরিমাণে ভিড় হয়েছিল। আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। দেখো এই জায়গাটা একটু ফাঁকা আছে, কিন্তু ভিতরে যতই যাচ্ছি ততই ভিড়, যতই যাচ্ছি ততই ভিড়। দেখো কত কত সুন্দর লাগছে। আমার তো কিন্তু খুব খুব ভালো লাগছিল, কারণ আমি কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম গিয়েছিলাম ভিক্টোরিয়াতে। তোমাদের দাদাভাই অনেক কবার গিয়েছে। এর আগে যখন বাবা কলকাতায় ডাক্তার দেখাতো বাবাকে নিয়ে, তখনও তোমাদের দাদাভাই গিয়েছে। আমার মাঝে সাঝেই বন্ধুদের সঙ্গে যাই, আমার কোথাও যাওয়া হয় না। তা আমি ফার্স্ট টাইম গেলাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো কত সুন্দর জায়গাটা, বুঝেছ? দেখো আর এত পরিমাণে ভিড় ছিল সেদিনকে, ভিড়টা বেশি ছিল কারণ সেই দিনটা ছিল রবিবার। রবিবারের জন্যই ভিড়টা বেশি ছিল, কারণ অফিস স্কুল সব কিছুই ছুটি, আর রবিবারের দিনে সবাই ঘুরতে যায়। আর এখানে মনা আর মনার বাবা কি দেখছে বলো তো? বন্দুক আছে, বন্দুক দেখছে। আর দেখো সবাই সবার মতন ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। আর আমিও কিছু মুহূর্ত তুলে নিলাম। আমি দেখবো আর আমার বন্ধুরা দেখবে না, তাই কখনো হয়? তাই না? তা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিছু আমি একটু শেয়ার করে নিলাম। এটা কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে এই জিনিসটা কি। তোমাদেরকে সবাইকে বলছি, সবাই কিন্তু কমেন্ট করে জানাবে এই জিনিসটা কি। আমি তোমাদের জন্য রেখে দিলাম যে এই জিনিসটা কি, তোমরা বলো। আমি তো বলতেই পারতাম তোমাদেরকে, কিন্তু বলবো না। এইগুলো কী কী তোমরা দেখবে আর আমাকে বলবে কমেন্ট করে, ঠিক আছে? আর সবাইকে চলো এবার একটু উপরের দিকে যাওয়া যাক। উপরে যাচ্ছে আমি আর মনা। দেখো উপর থেকে এই জায়গাটা যে এত এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। আমি এখানটায় অনেকটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। উপর থেকে এই জায়গাটা অনেক সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। দেখার পরে আবার চলে আসলাম নিচে। বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ ভীষণ ভিড় ছিল। ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম সেই দিনটা, এত আনন্দ করেছিলাম কি বলবো। ওখান থেকে এসে আমরা এবার দেখো একটু বসে আছি এখানটায় ঝর্ণার সামনে। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কিছু খাওয়া দাওয়া করে একটু বসে আছি যে আমরা লাইট শো দেখবো বলে। লাইট শো দেখবো বলে আমরা সন্ধে লাগুক, সন্ধ্যাবেলা তো লাইট শো হয়। তারপরে কি বলবো, দুঃখের বিষয়, আমরা যেই দিনে গিয়েছিলাম সেই দিনে কিন্তু লাইট শো হয় না। আমরা তখনও বুঝতে পারিনি যে লাইট শো হবে না। আমরা কিন্তু বসেই আছি যে সন্ধ্যাবেলা লাইট শো হবে, তখন দেখবো। তা দেখো লাইট শো তো দেখতে পারলাম না, কিন্তু সন্ধ্যাবেলায় লাইট যখন দিয়েছিল এমনি এমনি লাইটে দেখো কত সুন্দর লাগছে ভিক্টোরিয়া, বুঝেছো? কত সুন্দর লাগছে, দেখো এত সুন্দর লাগছিল। যাই হোক, দুঃখের বিষয় লাইট শোটা দেখতে পেলাম না। তা আমরা এবার বাসে চড়িয়েছি, চড়ে বাড়িতে দিকে রওনা হচ্ছি। বাস
বাবা বসে আছে সামনের দিকে, আমি পেছনের দিকে আছি। ওখান থেকে নেমে এটা কি বলতো, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। রাতের বেলায় শিয়ালদা স্টেশন, এখানে আমার মনে কিছু খাওয়া দাওয়া করছিল। খাওয়ার পরে আমরা চড়ে উঠলাম ট্রেনে। তা সবাইকে অনেক